আমাদের আসল বাড়ি হলো জান্নাতে, দুনিয়াটা হলো একটা বিদেশ। কথা কোন? দুনিয়ার জীবনটা অল্প সময়ের জন্য রে যুবক, এখনো যুবকের বাহাদুরি না করিয়া এখনো চলে আয় রে যুবক। বহু যুবক গাড়ি নিয়ে রওনা দিছে, অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া রাস্তার ভিতরে মারা গেল, এমন ঘটনা আছে কি নাই? এখনো পরিবর্তন হও যুবক। তাহলে আল্লাহ রাসূলকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেলেন, সেখানে হলো জান্নাতুল মাওয়া। আমি আজকেও তাফসীরের কিতাব দেখে আসলাম, ওই জান্নাত এবং জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহ রাসূলকে দেখাইলেন, জান্নাতও ঘুরাইলেন। আল্লাহ রাসূল বলেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে আল্লাহ ডেকে দিলেন বিভিন্ন চাকচিক্য দিয়া, অহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতকে ডেকে দিলেন কষ্টদায়ক বস্তু দিয়া। এই দুনিয়াতে এখন বসিয়া বসিয়া যারা কষ্ট করিয়া এই শীতের ভিতরে ওয়াজ শুনতেছেন, আল্লাহর রহমতে এই ওয়াজটাই হবে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। জোরে বলবেন কথা ঠিক কিনা? পানির সঙ্গে মিলে, আগুনের সাথে মিলে। এই দেখেন গাড়ির ড্রাইভার এক জায়গায় গেলে আর এক ড্রাইভারের সঙ্গে মিলে, নামাজির সঙ্গে মিলে, তাবলিগ জামাতের সঙ্গে মিলে, আর না আল্লাহওয়ালা মানুষগুলো এলাকার সব হাসিয়াই তাফসীরের মাহফিলে মিলে গেল। আল্লাহ মাফ করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মাফ করার জন্য এখানে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর সামনে যত যায় দেখে একটু আল্লাহ রাসূল দেখে নির্জন, চিৎকার দিবে। এই অবস্থায় ফেরেশতা ডাক দিয়া বলতেছেন নবীজি চিৎকার দিবেন না, আমি কিন্তু আছি। আল্লাহ কিন্তু আপনাকে ডেকে নিয়ে এসেছেন, ভয় করিয়েন না। আল্লাহর নবী সামনে যায়, যত সামনে যায় ততই আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলেন একেবারে কাছাকাছি চলে গেল। একটা তীর ধনুক যতটুক দূরত্ব ততটুক পরিমাণ কাছাকাছি আল্লাহর চলে গেল। মুসা নবীর সঙ্গে আল্লাহ কিন্তু তুর পাহাড়ে কথা বলছে, সরাসরি না। আপনার আমার এমন এক নবী, যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়া নিয়া সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছেন বন্ধু, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীরের ধনুকের কাছাকাছি হয়ে গেল। কোরআন শরীফ দিয়ে কথা বললে অসন্তুষ্ট হন না তো? যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, কোরআন দিয়ে কথা বলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন নবীজি আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? তখন আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার উম্মতের কওলি ফেলি মালি বদুনি যত ইবাদত আছে সব আপনার জন্য দিয়া দিলাম। বলেন ইবাদতের মালিক কে? وما خلقت الجن والإنس إلا ليعبدون وأن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহ বলে বান্দা তুমি আমারই বন্দেগী করবে, এটাই হলো সরল সঠিক রাস্তা। হে বান্দা, যেই বন্দেগী করবেন সব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত,
আমার জীবন মরণ আমার সব কিছু কার? জোরে বলেন কার? আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী গো আমি আপনারে সালাম দিয়া দিছি। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আমার সঙ্গে একটু বলেন মুরব্বীরা, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। সাদা ফুলের প্রান্ত হতে রাসূল তোমায় দিল শফিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, আমি তোমারই প্রেমে পরে সবে দিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বলেন রাসূলের রওজা মোবারকে জানাই। উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, আমি তোমারই প্রেমে পরে সব দিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আল্লাহ রসুলকে সালাম জানান। আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছ রসুলকে সালাম জানায়, উডে রসুলকে সালাম জানায়। সব মখলুকাতের জন্য রসুল হলো রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন যেই নবী রহমত আমাদের জন্য, ওই নবী সুপারিশ করবে কিনা? নবীর সুপারিশ যেন কবুল করে, তবে নবীর মহাব্বতটা অন্তরে ঢুকান। এই বলার বহু মানুষ আছে, নবীর মহাব্বত অন্তরে আছে কি নাই? ওই ইসমেন থেকে দুইটা লোক আসলো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গায় আসিয়া ঘর বানাইল। সেখানে অবস্থান করিয়া গভীর রাত যখন হইত, তখন সেই ঘরের মধ্য থেকে মাটি সোলাইয়া সরাইত। মাটি সোলাইতে সোলাইতে বহুদূর চলে গেল আল্লাহ রসুলের লাশ চুরি করার জন্য। যখন রওজার কাছে গেল, তখন ভূমিকম্প হইতেছে, আসমানের ভিতরে গুরিম গুরিম টাস টাস করিয়া শব্দ হয়। মিশরের একজন বাদশাহ, সেই বাদশাহ স্বপ্নে দেখে নবী বলতেছে, ওই মিশরের বাদশাহ নবীর উপর দুরূদ সালাম পড়িয়া রাতের বেলা ঘুমাইল, 10,000 বার দুরূদ পড়ল। মিশরের বাদশাকে ডাক দিয়া বলতেছে, হে হে মিশরের বাদশাহ নুরুদ্দিন, তুমি আমাকে একটু রক্ষা করো। 16,000 বাহিনী নিয়া সামানা নিয়া রওনা দিছেন মদিনাতে আসিয়া। সেই বাদশা মদিনার চতুর্পাশ ঘেরাও করলেন, ঘেরাও করিয়া ঘোষণা করলেন, আমি মদিনার সকল লোককে 7 দিন ধরিয়া দাওয়াত খাওয়াইব। সকলকে দাওয়াত দিলেন, বাদশা কিন্তু রোজা রাখলেন। বাদশা হাতের ভিতরে তাসবিহ নিয়া জিকির করি, একবার, দুইবার, 3 বার নবী স্বপ্নে দেখাইল। ওই বাদশা রোজা রাখি